কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, সুস্থ আছো সবাই। তো দেখছো, এটা কিন্তু বিয়ে ভেবে কেউ ভুল করো না। এটা হচ্ছে পুজো, মা মনসা পুজো আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে। একটা ইংরেজি বাজনা আনছে ওরা। এটা আসলে মানত পুজো, আমার মায়ের মানত ছিল, ইংরেজি বাজনা ছিল। আর এদিকে পুজোর একটু আয়োজন করা হয়েছে, আর এখানে প্রসাদের আয়োজন করা হচ্ছে। দুজন আছে, তো একজন একজন তো হেল্পিং হ্যান্ড লাগে, না হলে তো সম্ভব হয় না। প্রসাদের মেনু ছিল ফ্রাইড রাইস ছিল, আর ছিল হচ্ছে মুগ ডাল। আর এই জন্য দুজন আছে, একজন পোলাও বসিয়েছে আর একজন ফ্রাই করছে। বিভিন্ন ধরনের সবজি তো আছেই, সাথে ক্যাপসিকাপ আছে, রেড গ্রিন যে ক্যাপসিকাপগুলো সেগুলো আছে। এগুলো না, ক্যাপসিকাপগুলো খাবারের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। টেস্টটা একটু ঝালঝাল হবে, যাতে বেশি মিষ্টি না হয়। আর রান্নাটা না সেই মজা হয়েছিল, সেই স্বাদ হয়েছিল। আর দেখো সবাই বিশেষ পোশাক পরেছে, ধুতি গেঞ্জি গামছা। ছোট থেকে বড় পর্যন্ত সবাই একই পোশাক পরেছে, বাবা সবার জন্য কিনে রেখেছিল, সবাই পরেছিল। আর এখন যাব ঠাকুর আনতে ভাস্করের বাড়ি। আমাদের বাড়িতে মনসা থান আছে, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, এবং এখানে প্রতিদিন পূজা করা হয়। আমার মা প্রতিদিন দুধ কলা দেয় এখানে, এবং সকালে স্নান করে সেখানে ভোগ দিয়ে তারপরে আমাদের বাড়ির উনুনটা জ্বলে। আর দুপুরে মা মনসাকে প্রত্যেক দিন দুধ কলা দেওয়া হয় আমাদের বাড়িতে। তো এখানে মা মনসা আমাদের বাড়িতে পূজা করা হয়, তাই তো এই মানত ছিল আমার মায়ের, যে একটু বড় করে পূজাটা ধুমধাম করে দিবে আর কি। তা মা মনসা আনতে যাচ্ছি, আমরা ভাস্করের বাড়ি যাচ্ছি। তো বাজনা নিয়ে যাচ্ছি সাথে করে, এবং আমরা বাড়ির সবাই, আশেপাশে সবাই মিলে আমরা ঠাকুর আনতে যাচ্ছি ভাস্করের বাড়ি। ভাস্করের বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে ছিল, আর আমাদের সেজন্য আমরা হেঁটেই যাচ্ছি। আর ঠাকুরকে নিয়ে আসবে, বেশ একটু বড় ঠাকুর হয়েছে, তোমরা দেখতেই পারবে। আর আমাদের মনসা যে থানটা, সেটা তোমাদের দেখাবো, সেটা কিভাবে সাজিয়েছি আমরা দেখাবো। আমি একদিন আগে এসেছিলাম আমাদের বাড়িতে পুজোর। আমি পুজোর আগের দিন সন্ধ্যাবেলা এসেছি, আমি বেশি আগে আসতে পারিনি। তো সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। তো চলো ভাস্করের বাড়ি চলে যাই। তো দেখো, ভাস্করের বাড়ি চলে এসেছি, মানে পাল বাড়ি যাকে বলে। তো ভাস্করের যে স্ত্রী আছে তার কাছে এক প্যাকেট মিষ্টি দেওয়া হয়েছে, এবং মিষ্টি দিয়ে তাদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদের বাড়ির থেকে মেয়ে নিয়ে যাচ্ছে। যে মা মনসা, তোমাকে দেখতেই পাচ্ছ কত বড় ঠাকুর হয়েছে, এবং ঠাকুরের পেছনে সাপ আছে, অনেকগুলো ফনাতলা, সেটাও আছে, সেটা পরে নেবে, কারণ একসঙ্গে নিতে পারছে না, ভেঙে যেতে পারে, সেজন্য এটা পরে এসে নিয়ে যাবে। আগে ঠাকুরটাকে নেওয়া হয়েছে ভ্যানে, একটা ভ্যানে। এখন ঠাকুর তাদের মুখ থেকে আমরা মানে তারা অনুমতি দিলে তাই আমরা নিয়ে যাব, সেজন্য তারা অনুমতি দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য।
তাদের অনুমতি পেয়ে তাই আমরা ঠাকুরকে ভ্যানে উঠিয়ে এখন একজন ধরে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাচ্ছি আবার আমাদের বাড়িতে। আর পেছনে যে ফনা টনা আছে সাপের ফনা, ওগুলো আমরা পরে এসে নিয়ে যাব, কারণ একবারে নিতে গেলে ভেঙে যেতে পারে সেজন্য। এই যে দেখো ডেকোরেটিংয়ের লোকেরা করে দিয়ে গেছে গেটটা। আর এই হচ্ছে আমাদের পুরো ঠাকুরটা দেখো কি সুন্দর ঠাকুর হয়েছে। আমরা যাচ্ছি এখন। তো আমরা গঙ্গা বরণ করতে এসেছি, পুজোর জন্য আমরা গঙ্গা বরণ করব, সবাই হলুদ শাড়ি পরেছি। আর গঙ্গা বরণ করতে এসেছি নদীতে। এখানে কালীবাড়ি আছে, আমাদের কালীবাড়ি। এই কালীবাড়ি তোমরা অসংখ্যবার দেখেছো আমার ভিডিওতে, অসংখ্যবার। তো তখন কালীবাড়ি খোলা ছিল, পুজো হচ্ছিল। যে সেদিন ছিল মঙ্গলবার, সাপ্তাহিক বারে, তো ওই জন্য অনেকটা দেরিতে পুজো হচ্ছিল, তাই তখন খোলা ছিল। এই জন্য আমরা ঠাকুরকে একটু প্রণাম করে গেলাম, এখানে একটু বসলাম সবাই। বসে এখান থেকে একটুখানি জিরে এলাম। অনেকটা দূর, আমাদের একেবারে যে কাছে তা না, আমাদের বাড়ি থেকে কালীবাড়িটা। আর এখানে পাশেই নদী। আর এই নদীতে আমরা এখন গঙ্গা বরণ করবো, কলসিতে জল নিয়ে যাবে, ঘটের জল আর কি যেটাকে বলে। আমরা সবাই এখানে একটু বসেছিলাম। ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছে, আমরাও চলে এসেছি এবং সমস্ত গোছানো গাছানো প্রায় শেষ। ধরে ধরে আনছে ঘর থেকে, সব ধরে ধরে এখানে আনছে মন্দিরের পরে। আসলে একদম বিয়ের মতো করে সাজানো হয়েছে, মানে একটা মেয়ে বিয়ে দিতে গেলে যেমন লাগে, যেমনভাবে গোছানো হয় ঠিক সেইভাবে এই পুজোটা গোছানো হয়েছে। ইংরেজি বাজনা, বরণডালা, গঙ্গা বরণ, সব কিছু এভাবেই আর কি, মানে এভাবেই মানতটা ছিল হয়তো। আমি অত কিছু বলতে পারবো না, তবে এইভাবেই এরা পুজোটা সাজিয়েছে। আমার বাবা এইভাবে পুজোটা সাজিয়েছে, আমার মা। তো আমরা সকাল থেকে মালা গেঁথেছি, কয়েকটা মালা গেঁথেছি। গাঁদা ফুলের মালা গেঁথেছি, তারপর এমনি জবা ফুল, সাদা ফুলের মালা গেঁথেছি, অনেক রকমের মালা গেঁথেছি। ঠাকুর চরু রান্নাও হয়ে গেছে ঠাকুরমশাইয়ের।
মনসাদেবী রক্ষণী সাহা ওম মনসাদেবী রক্ষণী সাহা ওম ঋষি তো পুজো প্রায় শেষ পর্যায়ে, ঠাকুরমশাই যজ্ঞটা প্রায় শেষ হয়ে আসছে। আসলে যজ্ঞ করার সময় সবাই ছিলাম। আর টিপদান হয়েছে, ঠাকুরকে টিপদান হয়েছে, ঠিক ঠাকুরকে বস্ত্রদান হয়েছে। সব কিছু হয়তো তোমাদের দেখাতে পারলাম না সবসময়, আসলে ছবি তুলতে গেলে পুজোটাই হয়তো ভালো মতো দেখা হতো না। তো পুজো প্রায় শেষ। তো এবার এদিকে প্রসাদও রেডি হয়ে গেছে, আর লোকজন মোটামুটি সবাই এসে পড়েছে। এখন প্রসাদ বিতরণের পালা। তো এই পুজোটা শেষ হলেই আমরা প্রসাদ বিতরণে চলে যাব। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী। আসলে মনসা পুজো হয় মূলত শ্রাবণ মাস যাওয়ার দিন, সেটা হচ্ছে বাৎসরিক পুজো। আর আমি আগেই বলেছি, এটা আমাদের বাড়ির আমার মায়ের মানত ছিল, সেজন্য এই পুজোটা এই সময় হয়েছে দিনক্ষণ দেখে। তো পুজো শেষের পালা, এখন সবাই প্রসাদ বিতরণে ব্যস্ত। সবাই দেখছো মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। অনেক ভক্তের সমাগম হয়েছিল আমাদের বাড়িতে। তো খুব ভালো লাগছিল এবং আমরা খুবই সবাই সন্তুষ্ট হয়েছি। আর রান্নাটা খুব মজা হয়েছিল, সেই মজা হয়েছিল রাইসটা, এবং মুগ ডালটাও সেই মজা হয়েছিল। তো বন্ধুরা, আগামীকাল বিসর্জন দেবো ঠাকুর। তো সবাই অপেক্ষায় থাকো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতীর জয়। পুজোটা 2-2:30 নাগাদ, মানে 3টে নাগাদ শেষ হয়ে গিয়েছিলো। আর বিকাল 5:30 প্রায় বেজে গিয়েছিলো। সব প্রসাদ বিতরণ শেষ হয়েছিল, প্রায় 5:30 বেজে গিয়েছিলো। যা খুব ধুমধামের সঙ্গে আনন্দ করে আমাদের মা মনসা পুজোটা হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে বিসর্জন পর্ব দেখানো হবে। টাটা, বাই বাই।